হ্যালো, নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমি মাস্ক পরে পার্কে বেরিয়েছি হাঁটার জন্য। তো এই মাস্ক পরার উদ্দেশ্যটা এই মুহূর্তে হলো যে আমাকে প্রোটেক্ট করা, যে বর্তমানে এই কানাডাতে প্রচণ্ড দাবানল চলতেছে বেশ কয়েকটি এলাকায়, তার মধ্যে অন্টারিওতে, ম্যানিটোবাতে এবং আলবার্টাতে দাবানল শুরু হয়েছে এবং পুরা কানাডাটাই দাবানলে আচ্ছন্ন, এই ধোঁয়ায় আচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে হেজি স্কাই, আশেপাশটা একটু হেজি, দূরে খুব একটা দেখা যায় না, মনে হয় মেঘ না, কিন্তু আকাশটা কেমন যেন একটু অরেঞ্জ কালার ধারণ করেছে এই ধোঁয়ার কারণে। তো শুধু এইখানেই না, এবং আমরা আকাশে এই বাতাসের মধ্যে ধোঁয়া যেই গন্ধ আছে, ধোঁয়ার গন্ধ, সেই গন্ধটাও পাচ্ছি। সো এবং যেই এয়ার কোয়ালিটি এই মুহূর্তে কানাডাতে, বিশেষ করে অন্টারিওতে, এই এয়ার কোয়ালিটি তাদের ওয়ার্নিং দিয়েছে 9, 10-এর মধ্যে 9, মানে খুবই অস্বাস্থ্যকর, খুবই ডেঞ্জারাস। এবং এই মুহূর্তে এয়ার কোয়ালিটিতে কানাডা মানে এই রাইট নাও বিশ্বের সবচাইতে খারাপ অবস্থায় আছে। তো বুঝতে পারেন যে কীরকমের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে। এবং এই ধোঁয়াটা শুধু এই কানাডাতেই বা অন্টারিও, ম্যানিটোবা এবং আলবার্টার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই ধোঁয়াটা চলে গেছে 500 মাইল দূরে, অর্থাৎ 700-800 কিলোমিটার দূরে নিউ ইয়র্কের আকাশ আরও ধোঁয়াশাচ্ছন্ন, স্মোকি আকাশ, হেজি স্কাই। এবং সেইখানকার মানুষও, ইভেন আমরা যে টিভিতে দেখেছি বা বিভিন্ন ছবি বিভিন্ন মিডিয়াতে এসেছে, দেখা গেছে যে মানে খুব কাছে থেকেও আপনার যেই ভিজিবিলিটি, অর্থাৎ যেই বড় বড় বিল্ডিংগুলি আছে নিউ ইয়র্ক শহরের, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে ফ্রিডম টাওয়ার, তারপরে স্ট্যাচু অফ লিবার্টি, তারপরে এম্পায়ার স্টেট বিল্ডিং, এই বড় বড় যেই স্কাইলাইন, যেটাকে নিউ ইয়র্কের স্কাইলাইনটা যাদের দ্বারা ডিফাইন্ড, সেই জায়গাগুলা বেসিক্যালি ধোঁয়াশাচ্ছন্ন, ওগুলি মানে কাছে থেকেও দেখা যায় না, এমন একটা পর্যায়ে পড়েছে। তো ওরা গালাগালি করতেছে, কানাডা শুড কন্ট্রোল দেয়ার ওয়াইল্ড ফায়ার্স, আমাদের এখানে আসতেছে, ইট শুড নট হ্যাপেন। এবং গত বছরও এরকম ঘটনা কিন্তু ঘটেছে এবং আরও ব্যাপক আকারে ঘটেছে এবং বেশ কয়েকদিন ছিল এটা। আজকে আকাশটা মোটামুটি আমি দেখতে পাচ্ছি মোটামুটি ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। কালকের অবস্থা ভয়াবহ ছিল, এই কারণে যে এই মুহূর্তে এখানে বেশ জোরে বাতাস বইতেছে এবং এই বাতাসে এই ধোঁয়াগুলো নিয়ে যাচ্ছে আপনার দক্ষিণের দিকে, এবং দক্ষিণ দিকে হলো আমেরিকা। সো আগুনে গাছপালা পুড়ছে, জঙ্গল পুড়ছে এইখানে নর্থে, কিন্তু ভুক্তভোগীরা হচ্ছে সাউথে, যেটা আমেরিকাতে এই মুহূর্তে, তাও 700-800-900 কিলোমিটার দূরে। তো এই একজন আমাকে প্রশ্ন করলেন, যে একজন লাইক বেসিক্যালি ভিজিটর, তিনি বলেছেন যে এই দাবানল কি কেউ লাগিয়ে দিয়েছে কিনা। কারণ এই আমরা যখন বাংলাদেশে এই দাবানলের চিন্তাও করতে পারি না, তাই না? কারণ আমাদের দেশে বনই নাই, তাহলে বনের আগুন কিভাবে ভাববো? তো এটা লাগাইলে, কেউ লাগিয়ে দিলে, আর্সনিস্টরা যদি এটা করে, তাহলে বা কোনো মানুষের দ্বারা যদি এটা আগুন লাগে, তাহলে এটা কিন্তু ধরা পড়া যায় ইজিলি তারা ধরতে পারে। কারণ যেইখানে আগুনটা সৃষ্টি হয়েছে, তো সেইখানে
তারা গেলেই বুঝতে পারবে যে আগুনটা কিভাবে সৃষ্টি হয়েছে। কিন্তু এই আগুনের এখন পর্যন্ত কেউ বলেনি বা কেউ সন্দেহ প্রকাশও করে নাই যে এটা একটা এই আর্সন, অর্থাৎ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো কথা কেউ বলেনি। তো গত প্রায় 2 সপ্তাহ ধরে কানাডা এবং আমেরিকায় প্রচণ্ড তাপদাহ ছিল, প্রচণ্ড রকমের। মানে কানাডাতে নর্মালি যেই সামারের যে টেম্পারেচারটা থাকে 25 থেকে 26-27, সেটা 30-32-এ চলে গিয়েছে। এবং যেই রিয়াল ফিল হিট যেটা, সেটা প্রায় 40 ডিগ্রির মতো। মানে এবং আপনি যদি গাছের পাতাগুলি দেখেন, পাতাগুলি একদম মানে মরমরে ভাব। তারপরে এই যে আমাদের আমরা যেই বাগান করি আর কি, আমাদের ব্যাকইয়ার্ডে ফুলের গাছ বা বিভিন্ন শাকসবজি করি, সেইগুলিও সন্ধ্যার সময় দেখা যায় একদম, বা দুপুরবেলা একদম নিস্তেজ হয়ে যায়, মানে আগুনে পুড়তেছে এরকম। তাও কিন্তু আমরা সকাল বিকাল জল দিচ্ছি। আর এই যে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এরকম দাবদাহ, জঙ্গলে যেই সমস্ত গাছপালা আছে এবং তারা বাতাসের সাথে, মানে এক গাছের সাথে আরেক গাছের ঘর্ষণ খেয়ে তারা কিন্তু মানে জ্বলে ওঠে। সেইখান থেকেই দাবানলের উৎপত্তি। মানে আমিও এটা, মানে যে কী পরিমাণে ঘর্ষণ হলে দাবানল হয় এটা আমি কখনো দেখি নাই, কিন্তু দাবানল কিন্তু এইভাবেই হচ্ছে। আমরা প্রায় প্রতি বছরই দেখি কোথাও না কোথাও দাবানল হচ্ছে, কোথাও না কোথাও হাজার হাজার মিলিয়ন একর বন পুড়ে যাচ্ছে। এবং সেই পথে তারা যেই বাড়িঘর থাকে সেইগুলিও আমরা পুড়তে দেখি। লাইক গত বছর লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডে, মানে যেখানে বিলিয়নাররা থাকে, মুভি স্টাররা থাকে, বিশাল ধনী মানুষ যারা থাকে, সেইখানে কিন্তু অনেক বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর পুড়ে গেছে। মানে ক্ষতি হয়েছে বিলিয়ন ডলার। তবে সেটা হয়েছে লস অ্যাঞ্জেলেসের আগুনে, এবং সেটা একটা আর্সনিস্টের এই কাজ, এবং তাকে গ্রেপ্তার করেছে, সেটা বিচারাধীন আছে। তো এরকম এটা ছাড়াও মানে ন্যাচারাল পন্থায় আমরা দেখছি যেটা দাবানল হয় আর কি, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, ওয়াশিংটনে, অরেগনে, এই সমস্ত জায়গাগুলিতে দাবানল হয়। একইভাবে আমরা দেখি যে কানাডার আলবার্টাতে ব্যাপক পরিমাণে দাবানল হয়। আমরা গত বছর যখন ক্যালগারিতে যাই, ক্যালগারি, বাম্প এবং জ্যাসপার ন্যাশনাল পার্কে ঘুরেছি, তো রাস্তা দিয়ে যেতে যেতে দুই পাশে দেখেছি যে মানে কি পরিমাণে, মানে শত শত মাইল পোড়া গাছ পুড়ে আছে পাহাড়ের মধ্যে। পাহাড়ে আর কোনো ঘাস নাই। ভাবতে পারেন যে এই যে পাহাড়গুলি যেইভাবে পুড়েছে, পাহাড়ের বনগুলো আর কি, তো সেইখানে তো নিশ্চয়ই অনেক পশু পাখি ছিল, জীবজন্তু ছিল, তাই না? তাদের কি ভয়ঙ্কর অবস্থাটা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতে দেখি যে আগুনের চারিদিকে আগুনের রিং, এবং তার মধ্যে হরিণ দৌড়াচ্ছে। কি মর্মান্তিক একটা দৃশ্য, তাই না? এই যে বন্যেরা তাদের বাড়িঘর হারিয়েছে, অনেকেই তাদের জীবন হারিয়েছে, এবং সেই রকমই দাবানল এটা তৈরি হয়েছে। অনেক সময় তারা কন্ট্রোল করতে পারে, সেটা সীমিত আকারে হয়, কিন্তু যখন কন্ট্রোল করতে না পারে, তারা যেটা কন্ট্রোল করে যেভাবে, সেটা হলো তারা কন্ট্রোল ফায়ার তৈরি করে। মানে তারা যখন জানে যে এই জায়গাগুলি রক্ষা করা যাবে না, তারা এর থেকে এগিয়ে এসে একটা জায়গায় আগুন লাগায় দেয়। আগুন লাগায় দিলে যখন সেই আগুনটা পুড়তে এইখানে আসে,
তো তারপরে তো আর কিছু পোড়ার থাকে না, সে অলরেডি পোড়া হয়ে গেছে, তখন আগুনটা থেমে যায়। আবার অনেক সময় দেখা যায় এই হেলিকপ্টার বা বিমানে জল ছিটায় বা কেমিক্যাল ছিটায় তারা চেষ্টা করে আগুনটা নিভাতে। তা এখনকার যেই আগুনটা দাবানলটা শুরু হয়েছে, এটা এখনও চলতেছে এবং সরকার যথাসাধ্য চেষ্টা করতেছে এটা নিভানোর জন্য। তো এই দেখেন আমরা প্রকৃতির কাছে কত অসহায়, তাই না? প্রকৃতির মানে মর্জি মাফিক আমাদেরকে চলতে হয়, আমাদেরকে এখন মাস্ক পরে ঘুরতে হয়। কোভিডে যেমন হয়েছিল যে রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে মাস্ক পরতে হয়েছিল, ঠিক একই রকম এখন দেখেন আরেক জিনিস, আমরা ঠান্ডায় কাতর হয়ে পড়ি, আবার গরমে অসহ্য হয়ে পড়ি। তারপরে এই যে দেখেন দাবানলের কাছে আমরা কতটা অসহায়, আমাদের জীবনযাত্রা পাল্টে দিচ্ছে। এবং এই স্মগি ওয়েদারে আপনি যদি বা এই স্মোকি যে পার্টিকেলসগুলি উড়ে বেড়াচ্ছে বাতাসে, উই ডোন্ট নো মানে এগুলোর কন্টেন্ট কী, বা আপনি এগুলি শ্বাস নিলে শেষে দেখা যেতে পারে যে মানে অনেক কিছুই এখানে এই থাকতে পারে যেগুলি নাকি আপনার লাংয়ের ক্ষতি করতে পারে, আপনার শরীরের ক্ষতি করতে পারে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, হি গট ব্যান্ট আউট অফ শেপ। সে বলছে যে কানাডা এই ওয়াইল্ড ফায়ারের কারণে আমেরিকাকে 25% ট্যাক্স দিতে হবে, টেরিফ দিতে হবে তাদের প্রোডাক্টের উপর, কারণ এটা টোটালি আনএক্সেপ্টেবল যে তাদের ধোঁয়াগুলি আমাদের আকাশ ভরে তুলছে। তারা বলছে যে এটা টোটালি একটা নেগলিজেন্ট, তারা তাদের ফরেস্ট ম্যানেজমেন্ট প্রপারলি করে না, তারা তাদের এই আগাছা পরিষ্কার করে না, এটা আমাদের জন্য ক্ষতিকারক। এবং তারা একটা কংগ্রেসে বিল আনারও চেষ্টা করতেছে, চিন্তা করতেছে। তো এদিকে কানাডিয়ান প্রাইম মিনিস্টার বলেছে যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ শুধু কানাডার রেসপন্সিবিলিটি না, এটা আমেরিকারও রেসপন্সিবিলিটি। এখন লিবারেলরা খুব পারে সব কিছু গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের ওপর তারা চাপাই দিতে পারে, কিন্তু ফরেস্ট ম্যানেজমেন্ট যে একটা জিনিস, সেই জিনিসটা কি কানাডা জানে? আমার তো মনে হয় যে এগুলি দেখা উচিত, ভাবা উচিত যে কিভাবে সুস্থভাবে একটা ফরেস্ট সংরক্ষণ করা যায়। তো যাই হোক, এমনি এটা একটা বেসিকলি ইনফরমেশনাল একটা ভিডিও আমি করতে চাইলাম। তো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, বাই বাই।